আসসালামু আলাইকুম। আজকে আমরা নেবেনজার্স মিট আলস ওন্ট ভ্যান শব্দ এই সম্পর্কে জানব। আলস হচ্ছে অতীতের একবার। যদি আপনি অতীতের একটি নির্দিষ্ট ঘটনা বর্ণনা করতে চান তখন আলস ব্যবহৃত হয়। আর ভ্যানটা কখন ব্যবহৃত হয়? অতীতে বারবার বা বর্তমান বা ভবিষ্যতে একবার বা বারবার যদি আপনি একটি শর্ত বা অভ্যাস বা পুনরাবৃত্তিক ঘটনাকে বর্ণনা করতে চান তখন ভ্যান ব্যবহার করা যায়। আলস সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা জানি। আলস কীভাবে গঠিত করতে হয়? আলস অতীতে একবার। এখানে যে আলসটা গঠন হয় হাউফজার্স প্লাস এখানে আউফজার্সে বাক্যটার পরে তারপর কমা হবে, তারপরে কি হবে? আলস শব্দটি ব্যবহৃত হবে, তারপরে প্লাস নেবেনজার্স হবে। অথবা যদি শব্দের শুরুতে যদি আলস হয়, দুইভাবে শব্দটি গঠিত হয়। প্রথমে যদি আউটজার্স শব্দটা থাকে তাহলে আমরা আউটজার্সের পরে কমা ব্যবহার করব, তারপরে আলস, কারণ কানেক্টরের পূর্বে কি হয়? কমা হয়। সেই জন্য আমরা কমা ব্যবহার করব প্লাস নেবেনজার্স ব্যবহার করব। অথবা আমরা আলস ব্যবহার করার পরে তারপরে নেবেনজার্স ব্যবহার করব, প্লাস কমা দিব, কমা দেওয়ার পরে প্লাস দিয়ে তারপরে আমরা আউটজার্স ব্যবহার করব। যেমন আমরা একটা উদাহরণ দেখি। আমি খুশি হয়েছিলাম যখন আমি ডিপ্লোমা পেয়েছি। কি বলা আছে? ইস ফার গ্লুকলিশ আলস ইস মাইন ডিপ্লোপ বেকাম। আমি খুশি হয়েছিলাম যখন আমি ডিপ্লোমা পেয়েছি। ইস ফার গ্লুকলিস্ট আলস ইস মাইন ডিপ্লুম বেকাম হচ্ছে আমি খুশি হয়েছিলাম যখন আমি ডিপ্লোমা পেয়েছি। এখানে যে আলসের পরে নেবেনজার্সের শব্দটা ব্যবহৃত হয়েছে, আলস ইস মাইন ডিপ্লোম বেকাম। এখানে বেকাম হচ্ছে বার। আবার এখানে ইসবার গ্লুকলিস্ট যে আউটজার্স আর আলস ইস মাইন ডিপ্লোপ বেকাম হচ্ছে নেবেনজার্স। আলস অতীতের একটি নির্দিষ্ট বা একেবারে ঘটনা ডিপ্লোমা পাওয়া নির্দেশ করেছে। বক্তা যখন খুশি হয়েছিল যখন এই বিশেষ ঘটনাটি ঘটেছিল। অথবা আমরা বলতে পারি, যদি শব্দটি আলস প্রথমে নিয়ে আসি, যেমন আলস ইস গেস্টান্ট নাক হাউস খাম। আমি বাড়িতে গতকাল যখন আলস মানে হচ্ছে যখন, গতকাল আমি বাড়িতে ফিরেছিলাম তখন আমার কুকুর খুবই খুশি হয়েছিল। আলস ইস গেস্টান্ট নাক হাউস কাম আলস ইস গেস্টান্ট নাক হাউস কাম বার বার মাইন হুন্ড মানে হচ্ছে আমার কুকুর, বার মানে হচ্ছে তখন, মাইন হুন্ড আমার কুকুর, জিয়া গ্লুকলিস্ট খুবই খুশি হয়েছিল। এখানে আলস একটি নির্দিষ্ট সময়ের নির্দেশ করে। যখন আমি বাড়ি ফিরেছিলাম আমার কুকুরের প্রতিক্রিয়া কেমন ছিল। তারপর হচ্ছে ভ্যান হচ্ছে অতীতের বরাবর বা বর্তমান ভবিষ্যতে একবার বা বারবার। এক্ষেত্রে আমরা শব্দটি গঠনের এরকমভাবে আমরা হাউজার্স শব্দটি ব্যবহার করব কমা দিয়ে, তারপরে ভ্যান শব্দটি ব্যবহার করব, তারপরে নেবেনজার্স, অথবা নেবেনজার্স প্লাস কমা তারপর হাউজার্স ব্যবহার করব। যেমন ইস ঠিনকে কাফি ভ্যান ইস মুডে বিন। আমি কফি পান করি কারণ যখন আমি ক্লান্ত থাকি। এখানে স্ট্রিংকে কাফি হচ্ছে হাউজার্স আর ভ্যান ইস মুডে বিন হচ্ছে এই জন্যে আমরা নেবেনজার্সের ব্যবহার করব। এবং ভ্যান এখানে বর্তমানে একটি বারবার ঘটনা বা শর্ত নির্দেশ করছে। যখনই বক্তা ক্লান্ত হন তিনি কফি পান করেন। আরেকটা যদি শব্দ দেখি, ভ্যান ইয়া মর্গেন রেগনেট, যদি কাল বৃষ্টি হয়, ব্লাইবে ইস সো হাউজে, তাহলে আমি বাড়িতে থাকব। এখানে ভ্যান এই শর্তকে নির্দেশ করেছে। ভবিষ্যতে যদি এই নির্দিষ্ট পরিস্থিতি হয় তাহলে
আমি একটি নির্দিষ্ট কাজ করব, এইরকম বোঝালে তখন আমরা বেন ব্যবহার করব। আসসালামু আলাইকুম।